তো আপনারা জানবেন যে আমি শর্টে যদি বলি আমাকে হচ্ছে ডিবি হেফাজতে চূড়ান্ত লেভেলের আমার উপর টর্চার করা হয়, আমাকে ঝুলে মারধর করা হয় ডিবি হেফাজতে। এবং মূলত এটা করার একটা কারণ ছিল যে আমি হারুনের সাথে বাকবিতণ্ডা জড়াই একটা ডিসকাশন টেবিলে। তো পরে হচ্ছে আমাকে ঝুলে তৎকালীন ডিবি প্রধান হারুনের সাথে আপনার হচ্ছে আসলে ওই বাকবিতণ্ডাটা শুরু হয়। জি 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 এটা 27 তারিখে। তো পরে আমাকে মারধর করে এবং 27 তারিখে আমাদের নামে একটা রিপোর্ট আসে 3 সমন্বয়কে টার্গেট ছিল সরকার পতন, এবং সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আবু বকর মজুমদার আমাদের তিনজনের ছবি দিয়ে কালবেলা একটা রিপোর্ট করে যে 3 সমন্বয়কে টার্গেট ছিল সরকার পতন। আপনি এখন রিপোর্টটা পাবেন। এবং সেখানে মূলত যে জিনিসটা ফ্রেম করা হয় যে আমরা হচ্ছে গণতান্ত্রিক ছাত্রশক্তির রাজনীতি করি এবং আমাদের ক্যাম্পাসে এজেন্ডাই হচ্ছে যে একটা সাধারণ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন রূপান্তর করা এবং যেভাবে হোক শেখ হাসিনা পতন আন্দোলন দিকে নিয়ে যাওয়া। তো এই ফ্রেমিংটা করা হচ্ছে কালবেলার ওই রিপোর্টের মধ্যে, এবং আমাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে এরা রাজনৈতিক এবং অন্য যারা সমন্বয়ক আছে বা মানে আমাদের ছাত্র শক্তির বাইরে যারা সমন্বয়ক আছে বা অনেক জেনারেল তাদেরকেও তখন হচ্ছে ওই ঘটনা প্রবাহের মধ্যে হচ্ছে নিয়ে আসা। সেখানে ফ্রেমটা করে যে আমরা সরকার পতনের দিকে এটা নিয়ে যাচ্ছি আর অন্যরা হচ্ছে যে ধরনের রাজনীতি চাচ্ছে না বা এই ধরনের সিচুয়েশন চাচ্ছে না। কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার ছিল যে যেহেতু হত্যাকাণ্ড হয়েছে তাহলে সরকার পতনের বাইরে থেকে আর কোনো অপশন হইতে পারে না। বুঝতে পেরেছি। তো এটা নিয়ে জিজ্ঞাসাবাদ, এটা নিয়ে টর্চার মানে ডিবিতে, মানে টপিকটা কি ছিল, ফ্রেমটা কি ছিল, ফ্রেমটা ছিল এই